যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ সিক্স সেমিস্টার, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন এই পেপারটা আছে। এই পেপারে তোমাদের আমি 5 নম্বর, 10 নম্বর ও 2 নম্বর সাজেশনগুলো দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি প্রথম যে 10 নম্বর সাজেশনগুলো দিচ্ছি তোমরা ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন কি, তুমি কি মনে করো যে বিশ্বায়নের ফলে দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে? বা প্রশ্নটা এভাবে যদি ঘুরিয়ে দেয় যে বিশ্বায়ন দারিদ্র্যকে কিভাবে প্রভাবিত করে, একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন 2 নম্বরের, নেক্সট 10 নম্বরের 2, বিশ্বায়ন ও সন্ত্রাসবাদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের বিভিন্ন প্রভাবসমূহ সম্পর্কে একটি টিকা লেখো। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন করবে, তৃতীয় বিশ্ব কি? নেক্সট প্রশ্ন, স্থানীয়করণের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। এর সাথে একটা প্রশ্ন করবে, বিশ্বায়ন ও স্থানীয়করণের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। একটা এক্সট্রা করে তোমাদের প্রশ্ন রেখেছি, তোমরা এই প্রশ্নটা করবে। 10 নম্বরে, তুমি কি মনে করো বিশ্বায়ন এবং স্থানীয় সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে? বা প্রশ্ন যদি এভাবে ঘুরিয়ে দেয় যে পৃথিবীর বিভিন্ন দেশে সংস্কৃতির অবক্ষয়ের জন্য বিশ্বায়ন দায়ী কেন, তা আলোচনা করো। একই প্রশ্ন। এবারে আসি তোমাদের 5 নম্বর প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্নগুলো ভালো করে করবে। 10 নম্বরগুলো বললাম, 5 নম্বরগুলো বললাম। এখানে কি বলতো, বেশিরভাগই প্রশ্ন কি জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে কিন্তু। ঠিক আছে? প্রথম প্রশ্ন 5-এর, যে সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন যুগে আন্তর্জাতিক অর্থনীতিতে বহুজাতিক সংস্থাগুলির ওপর ভূমিকা বিশ্লেষণ করো। এর সাথে একটা 1 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি সংস্থার নাম উল্লেখ করো, যে কোনো দুটি বহুজাতিক সংস্থার নাম উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ উদ্ভবে বিশ্বায়নের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বিশ্বায়ন ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের যে কোনো 5টি সদার্থক প্রভাব সম্পর্কে টিকা লেখো। বা প্রশ্নটা দেখবে ভারতীয় বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক আহ, প্রভাবগুলি আলোচনা করো। ইতিবাচক মানে ইতিবাচক বা সুফল, নেতিবাচক সুফল বা সদর্থক, এবং নেতিবাচক বা কুফল বা অদর্থক এই প্রভাবসমূহ আলোচনা করো। বা বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে দেখবে। বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, তুমি কি মনে করো আধুনিক সময়ে বিশ্বায়ন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল রূপ? তাহলে এই প্রশ্ন কি কি প্রশ্ন, তুমি কি মনে করো যে আধুনিক সময়ে বিশ্বায়ন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল রূপ? এই একটা প্রশ্ন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট এক্সট্রা করে দুটো আমি প্রশ্ন রেখেছি, তোমরা এই এক্সট্রা প্রশ্নটা ভালো করে দেখবে। যে প্রথম প্রশ্ন হচ্ছে, আহ, সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়নের পার্থক্য আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন রেখেছি, যে বিশ্বায়ন পরবর্তী সময়ে ভারতীয় অর্থনীতিতে কয়েকটি মূল বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কি বিশ্বায়নের পরবর্তী সময়ে ভারতীয় অর্থনীতির কয়েকটি মূল বৈশিষ্ট্য সংক্ষিপ্ত সহ আলোচনা করো। মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্ত সহ আলোচনা করো, এই প্রশ্ন আছে। এগুলোই ছিল তোমাদের এক খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের জন্য। এই স্থানীয়করণ ধারণাটা সংক্ষেপ, ওই কি বলে, তোমার একটা প্রশ্ন আছে কি স্থানীয়করণ, হ্যাঁ, স্থানীয়করণের যে ধারণাটি, এই একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এই প্রশ্নটা ভাব বেশি ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমাদের, তুমি কি মনে করো আধুনিক সময়ে বিশ্বায়ন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আছে। আহ, ভারতীয় অর্থনীতিতে
বিশ্বায়নের ইতিবাচক নেতিবাচক এই প্রভাবটা, এর প্রভাবগুলি কি কি, একটু এটা ভালো করে দেখবে। ঠিক আছে, তারপরে তোমরা দেখবে হচ্ছে স্থানীয়করণের ধারণাটি, এটা এটা ভালো করে দেখবে, 5 নম্বরের জন্য এগুলো ভালো করে দেখবে। সামাজিক ও রাজনৈতিক বিশ্বায়ন এটা দেখছো। আর 10 নম্বরের জন্য দেখছো যেটা, যে স্থানীয়করণের ইতিবাচক ও নেতিবাচক, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, এটা ভালো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তুমি কি মনে করো বিশ্বায়ন এবং স্থানীয় স্থানীয় সংস্কৃতিকে একে অপরে প্রভাবিত করছে? এগুলি প্রশ্নগুলো খুব, প্রত্যেকটা প্রশ্নে কি বলতো একটা একটা জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। আর যদি কোনো রকম প্রশ্ন সংক্রান্ত তোমাদের সমস্যা হয়ে থাকে, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যে আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি না, বা কোনো রকম কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই, ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা দেখো। আর যদি কেউ আমাদের নেতাজি মহাবিদ্যালয় বলো, একিপিএসসি মহাবিদ্যালয় বলো, কামারপুর কলেজ বলো, কলেজের স্টুডেন্ট বলো, যদি কেউ হয়ে থাকো স্থানীয় মধ্যে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, বা ফেস টু ফেস যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এবারে তোমাদের যে 2 নম্বর প্রশ্নগুলো দিচ্ছি তোমার লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝায়? বিশ্বায়নের মূল উদ্দেশ্য কি কি? বিশ্বায়নের যে কোনো দুটি কারণ লেখো। বিশ্বায়নের যে কোনো বা বিশ্বায়নের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। তুমি কিভাবে সন্ত্রাসবাদের সংজ্ঞা দেবে? বিশ্বায়নের বিপদগুলি কি কি? গ্যাট, GATT, গ্যাট এর পুরো কথাটি কি? বিশ্বায়নকে বিশ্বায়ন কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে? বিশ্বায়ন কি সত্যি প্রয়োজনীয়? আচ্ছা, বৈশ্বিক বৈষয়িক আন্তর্জাতিক ব্যবস্থা কি? বেসরকারীকরণ বলতে কি বোঝো? বিশ্বায়ন কিভাবে সংস্কৃতিকে ধ্বংস করে? তুমি কি মনে করো যে বিশ্বায়ন রাষ্ট্রীয় সার্বভৌমিকতার অবক্ষয় ডেকে আনে? নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন কি সাংস্কৃতিক সমজাতীকরণের দিকে এগিয়ে যায়? উদারীকরণের সংজ্ঞা দাও। বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের যে কোনো দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের যে কোনো দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো। বিশ্বায়নের ওপর বিশ্বায়ন বিশ্ব পরিবেশের ওপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। বিশ্বায়নের যে কোনো দুটি উপাদান উল্লেখ করো। আচ্ছা, গ্লোবাল গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ বলতে তুমি কি বোঝো? নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। স্থানীয়করণ স্থানীয়করণ বলতে কি বোঝো? বিশ্ব সন্ত্রাসবাদ বলতে কি বোঝো? উদারীকরণ বলতে কি বোঝো? যে কোনো দুটি বহুজাতিক সংস্থার নাম উল্লেখ করো। নয়া আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? বিশ্বায়ন ও স্থানীয়করণের মধ্যে যে কোনো 4টি পার্থক্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, আউটসোর্সিং আউটসোর্সিং বলতে কি বোঝো? বিশ্বায়ন কিভাবে সংস্কৃতিকে ধ্বংস করে? কয়েকটি উগ্রপন্থী সন্ত্রাসবাদী সংগঠনের নাম লেখো। জিহাদ জিহাদ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন হচ্ছে, WTO, NGO, মানে এ একটা কি, WTO একটা একটা নাম, WTO, তারপর হচ্ছে NGO, নেক্সট হচ্ছে MNCS, এর সম্পূর্ণ নামগুলি কি? ঠিক আছে, এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে তোমরা। এখান থেকে আশা করি তোমরা 90% কমন পেয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পড়ে যাবে এক, কিন্তু প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরে দেবে, বুঝতে হবে কিন্তু। বারবার ধরে বলি, এতদিন তোমরা পড়েইছো, প্রশ্ন ঘুরিয়ে দিলে তোমরা বুঝতে পারো। এই চ্যাপ্টারটা কি বলতো, প্রশ্নটা পুরোভাবে তো কনফিউজ প্রশ্ন। জ্ঞানমূলক তুমি কতটা জেনেছো, তোমার বোধমূলক, তোমার এই সম্পর্কে কতটা তোমার রপ্ত করেছো, সাবজেক্টের সময় তুমি কতটা জেনেছো এই বিষয়গুলো। ঠিক আছে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমরা ভালো করে পরীক্ষা দিও, তোমাদের আগামী ভবিষ্যৎ খুব সুন্দর হোক, এই শুভকামনা।